একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু আইসিটি প্রথম অধ্যায়ের ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ব্যাপারটা কি? আমরা প্রথমে যদি একটু আলোচনা করি। ক্রায়ো এবং সার্জারি ২ টা শব্দ মিলে ক্রায়োসার্জারি শব্দটি গঠিত হয়েছে। ক্রায়ো একটি গ্রিক শব্দ। ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো শীতল বা বরফের চেয়েও শীতল। আর সার্জারি শব্দের অর্থ আমরা জানি। অর্থাৎ এখানে ক্রায়োসার্জারি শব্দের অর্থ যেটা দাঁড়াচ্ছে, বরফের মতো শীতল তাপমাত্রায় কোন একটা সার্জারি করার প্রক্রিয়া। খ্রিস্টপূর্ব ২৫০০ সালের দিকে মিশরে শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসার পদ্ধতিটা শুরু হয়। সেখানে লবণ পানিকে বরফে পরিণত করে চর্মরোগের বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হতো। এরপর ১৮৪৫ সালের দিকে ক্রায়োসার্জারি একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১ম এ ইংল্যান্ডে ১৮৪৫ সালের দিকে ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়। এরপর ১৯২০ সালের দিকে এটাকে আরেকটু উন্নত করা হয় এবং ধাপে, ধাপে বিভিন্ন চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে আরো উন্নত চিকিৎসায় রূপান্তরিত করে। ক্রায়োসার্জারির ব্যাপারটা কি? তরল নাইট্রোজেন, সলিড কার্বন ডাই অক্সাইড অথবা তরল অক্সিজেন বা নাইট্রান অক্সাইড, ডাইমিথাইল ইথারোপ্রোপেন এগুলোকে লিকুইড অবস্থায় যদি শরীরের রোগাক্রান্ত কোনো কোষের উপর প্রয়োগ করা হয়, তাহলে এই কোষগুলো রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়। এবং এই চিকিৎসা প্রক্রিয়াতে প্রযুক্তির সহায়তার প্রয়োজন হয়। এজন্যই এই ক্রায়োসার্জারি চিকিৎসা হলেও এটা আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি শিক্ষার একটা অংশ। আমরা এখন ক্রায়োসার্জারিটা ব্যবহারিক ক্রায়োসার্জারির ব্যবহারটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। তারপরে ক্রায়োসার্জারি সম্পর্কে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করব। আ আমরা যদি ক্রায়োসার্জারির ব্যবহারটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির মুখের একটা অংশে রোগাক্রান্ত কোষ আছে বা রোগাক্রান্ত এরিয়াতে বা এই যে এটা আরেকটা জায়গাতে আমি যদি একটু পেছনে টেনে দিয়ে দেখাই, এখানে আমি একটু পজ করেছি। এই যে রোগাক্রান্ত এরিয়াতে তরল নাইট্রোজেন অথবা তরল অক্সিজেন বা এমন কোনো গ্যাস, যেই গ্যাস দিয়ে সার্জারি চিকিৎসা করা হয় সেটাকে ক্রায়োজেনিক গ্যাস বলে। এবং এই যে ক্রায়োপ্রব যন্ত্রের সূচের সাহায্যে রোগাক্রান্ত এরিয়াতে ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা হচ্ছে। এটি মূলত আসলে ক্রায়োসার্জারি। আমরা যদি আরো কিছু অংশ সামনের দিকে দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন এই যে এখানে রোগাক্রান্ত যে এরিয়া আছে সেখানে শীতল তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করে রোগাক্রান্ত কোষকে রোগাক্রান্ত কোষের মধ্যে যে তরল অংশটা আছে সেটাকে বরফে পরিণত করে ফেলা হবে। পরবর্তীতে হিলিয়াম গ্যাস প্রয়োগ করে এটাকে ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ফিরিয়ে নিয়ে আসা হবে। ১ম এ যাচ্ছে -১৯৬ বা -৪১ বা -৮৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তরল গ্যাস প্রয়োগ করে নেয়া হচ্ছে। পরবর্তীতে হিলিয়াম গ্যাস প্রয়োগ করে ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিয়ে এসে রোগাক্রান্ত কোষের তরল অংশটাকে যে বরফে পরিণত করা হয়েছিল সেটাকে আবার তরল পদার্থে পরিণত করা হয়। এর মাধ্যমে আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। আর যখন এই আ রোগাক্রান্ত কোষটা আ বরফে পরিণত হয়ে যাচ্ছে বা এর তরল অংশটা বরফে পরিণত হয়ে যাচ্ছে, এই কোষের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই আক্রান্ত কোষটি একদম কমপ্লিটলি মারা যাচ্ছে এবং তারপরে এটাকে আস্তে, আস্তে রিমুভ করে ফেলা হয়। এখন এই ক্রায়োসার্জারি চিকিৎসাতে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োগটা কোথায়? এই যে আমরা রোগাক্রান্ত এরিয়াটাকে দেখছি, এখানে আমরা ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করছি ক্রায়োপ্রব যন্ত্রের মাধ্যমে।
কোন এরিয়াতে আমাদের ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করতে হবে এটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেটেড সফটওয়্যারের মাধ্যমে এই এরিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। এবং আমাদের এই রোগাক্রান্ত কোষের বাইরে সুস্থ কোনো কোষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই কাজটা করা হয় এমআরআই যন্ত্রের মাধ্যমে। এবং একই সাথে এই ক্রায়ো সার্জারি চিকিৎসার জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন, এই সবগুলো তৈরি করতে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে হয়েছে। এবং পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণেও আমাদের এই আইসিটি ব্যবহার করতে হয়েছে। এই কারণেই ক্রায়ো সার্জারি আমাদের আইসিটির একটা অংশ বা আইসিটি শিক্ষার একটা অংশ হিসেবে আমাদের আ উচ্চ মাধ্যমিকের ১ম অধ্যায়ে এসেছে। ক্রায়োসার্জারি চিকিৎসার ফলে আমাদের রক্তপাতহীন চিকিৎসা সম্ভব, ব্যথা অনুভব করার সম্ভাবনা নেই বললেই চলে এবং রোগীকে হসপিটালে ভর্তি হয়ে থাকার কোনো প্রয়োজন হয় না। অনেক দিক দিয়ে ক্রায়োসার্জারি চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারির অভূতপূর্ব সাফল্যের কথা আমরা জেনেছি। ক্রায়োসার্জারির প্রয়োগের কারণে রেডিওথেরাপি, কেমোথেরাপির মতো ক্যান্সারের যে চিকিৎসা প্রক্রিয়াগুলো আছে, এগুলো কিছুটা সংকুচিত হয়ে ক্র্যাফট সার্জারির দিকে চিকিৎসার পদ্ধতিটা এগিয়ে যাচ্ছে, এটাও আমরা জেনেছি। তো এগুলোই আসলে মূলত ক্রায়ো সার্জারির ব্যবহার। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অর্থাৎ বোর্ড পরীক্ষাতে ক্রায়ো সার্জারি কি? এইটা লিখিত অংশের ক-এ আসতে পারে অর্থাৎ ১ মার্কের প্রশ্ন এবং খ, গ, বা ঘতেও ক্রায়ো সার্জারি থেকে প্রশ্ন আসে। অর্থাৎ আ ক্রায়ো সার্জারি চিকিৎসার প্রক্রিয়াটা কেমন? ক্রায়ো সার্জারির সুবিধাটা কি? এবং ক্রায়ো সার্জারিতে যে ক্রায়োজেনিক গ্যাসগুলো ব্যবহার করা হয়, কি, কি গ্যাস ব্যবহার করা হয়? কোনটা তরল অবস্থায় তাপমাত্রা কত থাকে? এরকম আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের এমসিকিউ অংশে থাকে। তো সব মিলায়ে সবগুলো বোর্ডেই প্রতি বছরই ক্রায়ো সার্জারি একটা গুরুত্বপূর্ণ টপিক হিসাবে থাকে। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে ক্রায়ো সার্জারির এই পুরো অংশটা এই ভিডিওটা দেখার পরে তোমরা একবার বই থেকে পড়ে নিও তাহলে আশা করি খুব বেশি কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা চাইলে কমেন্টে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।